চলে এলাম তোমাদের সাথে আর একটা নিউ ব্লগ শেয়ার করব, যেটা হলো জামাই ষষ্ঠীর মিনি ব্লগ। আর মায়ের বাড়ি যাওয়ার আগে আমরা এভাবে কিছু সেলফি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মায়ের বাড়ি যাওয়ার সাথে সাথে মাম, লিচু, মিষ্টি, লুচি আর জামাই ষষ্ঠীতে আশীর্বাদ করার জন্য সমস্ত জিনিস নিয়ে রেডি। এখানে তার একটা ছোট্ট ছবি শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছ, মা তার জামাইকে ষষ্ঠী পুজো করছে, যেটা তোমাদের মধ্যে অনেকের বাড়িতেই হয়ে থাকে, আমাদের বাড়িতেও হয়। আর এখানে মা শুভমকে আশীর্বাদ করছে। আর এই যে পাখাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মা বানিয়েছে। এখানে চলছে জামাই ষষ্ঠীর সমস্ত কিছু রিচুয়াল। এরপর চললো গিফট এক্সচেঞ্জের পালা। মাকে শুভম এই শাড়িটা দিয়েছে। মায়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে, মায়ের মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। ক্যামেরায় কিছু বলছে মা। এরপর দিয়ে দিল বাবার গিফটটা। তো এখানে এই যে শুভমের গিফট, এটা আর আমরা নিয়ে যাইনি, তো তার ছবি একটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে রান্না বান্না সমস্ত কিছু দেখতে পাচ্ছ, এটা মা সকাল থেকে অনেক খাটনি করে তৈরি করেছে তার জামাইকে জামাই ষষ্ঠীতে খাওয়াবে বলে। আর এই যে মায়ের সেই বিখ্যাত মাটন, যেটার কালারটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল। আর এবার দুপুরবেলা লাঞ্চের জন্য শুভম একদম রেডি। আর এখানে চলছে ফটোতে পোজ দেওয়া। তো এটা হলো দুপুরের লাঞ্চ থালি। এরপর বিকেল হতে না হতেই শুভম আর আমি রেডি হয়ে গেলাম চিকেন পকোড়া সবাইকে খাওয়াবো বলে। আমি যদিও সেভাবে কিছু করিনি, শুধু জাস্ট একটু হেল্প করে দিয়েছিলাম। বাকি সমস্ত কিছু ম্যারিনেট থেকে শুরু করে চিকেন কোটিং সমস্ত কিছু শুভমই করেছে। তোমরা একে একে সব কিছু দেখতে পাবে। এখানে সব মশলাগুলো ম্যারিনেট করছে চিকেনের সাথে। আর এরপর কোটিংয়ে আমি একটু হেল্প করেছিলাম। তো সমস্ত কোটিং কমপ্লিট করার পর শুভম এখানে ফ্রাই করার জন্য রেডি। আর চিকেনটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। এই দেখতে পাচ্ছ চিকেন পকোড়ার ফাইনাল লুক। তো এভাবেই আমাদের দিনটা খুব আনন্দ মজা করে কেটে গেল।